রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সূরাতুল হাসর সূরা নম্বর 59-এর 18 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটি এমন একটি আয়াত যেটা আমার কাছে হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের জীবনের একটা সেতু বন্ধনের কাজ করে। এই আয়াতটি এমন একটা আয়াত দেখুন যেটা আমাদের দুনিয়াবী জীবনের সাথে আখিরাতের সম্পর্ককে জুড়ে দেয়। যারা কাফের, যারা মুশরিক, যারা অবিশ্বাসী, যারা সীমালঙ্ঘনকারী, তারা আখিরাতটাকে অবিশ্বাস করে, কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াবী জীবনটা পরিচালনা করতে বলছেন সম্পূর্ণভাবে আখিরাতমুখী হয়ে সবসময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকের ভাবা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করছো, অর্থাৎ কোন আমল প্রেরণ করছো, এবং আগামীকাল অর্থাৎ কি আমাদের জন্য তোমরা কোন আমল প্রেরণ করছো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু খবর রাখনেওয়ালা। তাহলে দেখুন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দুনিয়াবী জীবনে যে পদক্ষেপগুলো গ্রহণ করবে, যে কর্মসূচিগুলো গ্রহণ করবে, যে কাজগুলো তোমরা করবে, যে আমলগুলো তোমরা করবে, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তোমাদের এই থিঙ্কিং মাথায় থাকবে, এই চিন্তাধারা মাথায় থাকবে যে এই যে কর্ম আমি করছি, এই যে কথা আমি বলছি, এই চিন্তাধারা আমি রাখছি, এর প্রতিফল, এর প্রতিদান কাল কিয়ামতে কি হতে পারে, অর্থাৎ এই আমলটি ভালো নাকি মন্দ, আমাদের দুনিয়াবী জীবনে এটা ফায়দাদায়ক এবং আখিরাতের জন্য ফায়দাদায়ক নাকি ক্ষতিকারক, এবং ইসলাম এটা জায়েজ বলেছে নাকি না জায়েজ বলেছে, ইসলাম বৈধ বলেছে কি নাকি অবৈধ বলেছে, এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদেরকে আখিরাতের চিন্তা মাথায় রেখে, আখিরাতের প্রতিদান প্রতিফলের চিন্তা মাথায় রেখে দুনিয়াবী জীবন পরিচালনা করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন একমাত্র অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে। কেননা দুনিয়ার বুকে বিভিন্ন যে মনিটরিং সিস্টেমগুলো আছে, যে পর্যবেক্ষণ পদ্ধতিগুলো আছে, সেগুলো প্রত্যেকের একটা লিমিটেশনস আছে, একটা হুদুদ আছে, একটা সীমাবদ্ধতা আছে। দেখুন না, উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন বিভিন্ন অপরাধকে দমন করার জন্য, অপরাধকে পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রত্যেক দেশের নিজস্ব একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে, পুলিশ প্রশাসন আছে, এফবিআই আছে, সিআইএ আছে, সিআইডি আছে, সিবিআই আছে, কিন্তু তারা হচ্ছে ম্যান পাওয়ার, তাদের একটা সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে, হুদুদ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পর্যবেক্ষণ পদ্ধতি, তার কোনো লিমিটেশনস নেই। আবার দুনিয়াবী পদ্ধতি যদি দেখি, মানুষ ছাড়াও যদি দেখি, টেকনোলজির ক্ষেত্রে দেখি, তারও একটা লিমিটেশনস আছে। আপনি ধরেন স্পাই ক্যামেরা, আপনি ড্রোন ক্যামেরা বলুন, আপনি সিসিটিভি ক্যামেরা বলুন, আপনি যে কোনো মনিটরিং সিস্টেমগুলো দেখবেন টেকনোলজিক্যাল, এগুলোর একটা লিমিটেশনস আছে, একটা রেঞ্জের মধ্যে কাজ করে, এবং এগুলোর একটা লিমিটেশনস এটাও আছে যে এগুলো প্রভাবিত হতে পারে, এগুলো নষ্টও হয়ে যেতে পারে, এবং মানুষ দ্বারা পরিচালিত, সুতরাং এগুলো যে কোনো মুহূর্তে প্রভাবিত হতে পারে। অর্থাৎ সবগুলোর চার লিমিটেশন আছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এটা দুনিয়ার সমস্ত জমিনের মধ্যে, প্রত্যেক ইঞ্চি জমিনের মধ্যে, প্রত্যেক জায়গায় আপনি ম্যান পাওয়ার দিয়ে কিংবা টেকনোলজিক্যাল পাওয়ার দিয়ে কোনো পদ্ধতিতেই সম্পূর্ণরূপে মনিটরিং করতে পারবেন না। এই জন্য আমি একটা আলোচনা করেছিলাম এর আগে যে তাকওয়া দ্য অ্যাবসলিউট মনিটরিং সিস্টেম, তাকওয়া হচ্ছে সার্বভৌম পর্যবেক্ষণ নীতি। তো আল্লাহর এবার আর তুলনামূলকভাবে এবার বলি দুই একটা আয়াত, যে আমরা যদি আল্লাহর ভয় অন্তরে রাখি, তাহলে পৃথিবীর সমস্ত ইঞ্চি জমিনে আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে সমস্ত পর্যবেক্ষণ আমাদের হয়ে যাবে, এবং নিজেই নিজের সেলফ মনিটরিং পাওয়ার হিসাবে কাজ করবে সেটা, এবং সেলফ সুপারভাইজিং পাওয়ার হিসাবে, অথরিটি হিসাবে কাজ করবে, এবং আল্লাহর ভয়ই আমাদেরকে বাঁচিয়ে রাখবে দুনিয়ায় সমস্ত অপকর্ম থেকে। একমাত্র পদ্ধতি দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 24-এর মধ্যে, যে ইয়াউমা তাশহাদু, যে তোমরা সেদিন, যেদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যেদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যেদিন বলতে কাল কিয়ামতের দিন, সাক্ষ্য দেবে তোমাদের জিহ্বা, তোমাদের ত্বক, তোমাদের চক্ষু, তোমাদের কর্ণ। আর অন্য আয়াতে বলছেন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত তোমাদের হাত, তোমাদের পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন তোমরা কি করবে? তার মানে আমরা দুনিয়ার বুকে যখন চলাফেরা করছি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, যে কোনো কর্নারে থাকি না কেন, যে কোনো গুহার মধ্যে থাকি না কেন, আমাদের হাত, আমাদের পা, আমাদের চামড়া, আমাদের চক্ষু, আমাদের কর্ণ কিন্তু আমাদের সাথেই আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু গেল সাক্ষী হিসাবে কাল কিয়ামতের মাঠে তুলবেন। এক নাম্বার। নাম্বার 2, আরেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জমিনটা একটা রেকর্ডার হিসাবে কাজ করে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যেদিন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেদিন সে কি করবে? তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দেবে। অর্থাৎ ইটসেলফ দ্য
ওয়ার্ল্ড বা আর্থ ইজ ইটসেলফ ইজ এ রেকর্ডার, এবং এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত। আমরা জানি যে এই নর্থ পোল এবং সাউথ পোল একটা চৌম্বক ক্ষেত্র হিসাবে কাজ করে, সেই চৌম্বক ক্ষেত্র আমাদের প্রত্যেকটা জিনিস রেকর্ড করছে। আর তার চেয়ে বড় বিষয়, স্বয়ং মহান রব্বুল আলামিন সামিয়াম বাসীরা, তিনি বলছেন আল্লাহু আলা বিকুল্লি শাইইন কাদির, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এমন পর্যন্ত কি যে কর্মগুলো করছি সেগুলো শুধু নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে যে অসুয়াশাগুলো তৈরি হয় সেগুলো পর্যবেক্ষণ করছেন, দেখছেন। এই নীতি যদি আমরা অবলম্বন করি, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, এই বিশ্বাস যদি আমরা অন্তরের মধ্যে দৃঢ় করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো কর্নারে থাকি না কেন, যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমরা সমুদ্রের অতল তলেও চলে যাই না কেন, গুহার গহ্বরে চলে যায় না কেন, আকাশ সীমা অতিক্রম করে চলে যায় না কেন, প্রত্যেকটা যাবতীয় এই ভয় যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, তাহলে ইনশাআল্লাহ একমাত্র আমরা পৃথিবীর বুকে সমস্ত অপকর্ম থেকে, দুর্নীতি থেকে, স্বৈরাচারী থেকে, এক কথা ইসলাম বিরোধী সমস্ত কাজ থেকে, আল্লাহদ্রোহী থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর এই জিনিসটি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে কাল কিয়ামতের জন্য তোমরা কি প্রেরণ করছো, অর্থাৎ দুনিয়ার বুকে যে পদক্ষেপগুলো গ্রহণ করছো এর জন্য তোমরা আখিরাতের কথা চিন্তা করে সমস্ত পদক্ষেপ কর্মনীতিগুলো গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু খবর রাখনেওয়ালা। সুতরাং আসুন আমরা আহ্বান করি যে আমরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করি, তাহলে আমাদের দুনিয়ার বুকে কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হবে না। আমাদের অন্তর, আমাদের এই আল্লাহর ভয় আমাদের সমস্ত অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে এবং কাল কিয়ামতের দিন আমাদেরকে সাকসেস বা কামিয়াব বানাবে ইনশাআল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.